নমস্কার, 24 ঘন্টায় আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাম্প্রতিককালে বারবার শিরোনামে উঠে এসেছে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য অশান্তির ঘটনা। এবারও মনোনয়নপত্র পেশের যে প্রক্রিয়া সেটা শুরু হতে না হতে বিভিন্ন কলেজ থেকে অশান্তির খবর আসছে, কিন্তু চাঁপাডাঙ্গা কলেজ আজকে যে দৃশ্য প্রত্যক্ষ করলো তা বোধহয় সমস্ত নজিরকে ছাপিয়ে দেয়। শুরুতেই দেখুন। মুড়ি মুরগির মতো বোমাবাজি, পুলিশকে লক্ষ্য করে বোমা, পাল্টা টিয়ার গ্যাস পুলিশের। কলেজের গেটের ভিতরই রক্তাক্ত সংঘর্ষ টিএমসিপির দুই গোষ্ঠীর। এসবই কলেজ নির্বাচনে মনোনয়ন পর্বের ছবি। হুগলির চাঁপাডাঙ্গা কলেজে মনোনয়ন দাখিল করতে পারলেই ইউনিয়ন নিয়ন্ত্রণে আসবে টিএমসিপির, কারণ অন্য কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তবু মনোনয়নপত্র তোলা ঘিরে সকাল থেকে গেটের ভিতর সংঘর্ষে জড়ালো টিএমসিপির দুই গোষ্ঠী। চাঁপাডাঙ্গা কলেজের লড়াই মূলত তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত এবং ভাইস চেয়ারম্যান উত্তম কুণ্ডুর অনুগামীদের। স্বপন সামন্তের পক্ষে রয়েছেন স্থানীয় বিধায়ক রাজপাল সিং, তিনি কলেজের প্রেসিডেন্ট। স্বপন সামন্ত গোষ্ঠীর নেতৃত্বে টিএমসিপির মহারাজ নাগ, উত্তম কুণ্ডু গোষ্ঠীর নেতা টিএমসিপির লালটু চ্যাটার্জি। কলেজ নির্বাচনে আপনি চেয়ারম্যান হিসেবে আমরা পার্টির লোক, পার্টি যাতে বিশৃঙ্খলা না হয় আমরা একটুখানি প্রশাসনের সঙ্গে লিয়াজও করে দিয়েছি, এর বেশি কিছু। যেখানে বিরোধী কোনো দল নেই সেখানে অশান্তিটা হবে কেন? না, অশান্তির প্রশ্ন নেই, অশান্তি হয়ও না। কিছু ছেলে এসেছে যারা ছাত্র নয় এবং যাদের এমনকি যাদের সন্তানও আছে, এরকম বয়স্ক লোকজন, তারা মানে জাল আই কার্ড নিয়ে এসেছে। এবার কলেজটা 2013-তে ভীষণভাবে অশান্ত হয়েছিল, অস্ত্রাগার হয়ে গিয়েছিল। যারা অস্ত্রাগার করে তুলেছিল তাদের মধ্যেই যারা ছিল তারাই কিন্তু কলেজে আবার অশান্তি সৃষ্টি করার চেষ্টা। কলেজের ভিতর বহিরাগত নেতাকর্মীদের ঢোকাতে ব্যস্ত হয়ে পড়ে দুই গোষ্ঠী, কিন্তু পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। ছাত্রছাত্রীদের পরিচয় দেখে তাঁদেরই শুধু ঢুকতে দেওয়া হয়, ফলে রাগ গিয়ে পড়ে পুলিশের ওপর। প্রথমে পুলিশের সামনেই বোমাবাজি, তারপর পুলিশকে লক্ষ্য করে বোমা। খুল্লাই চলে বেশ কয়েক ঘন্টা। চাঁপাডাঙ্গা কলেজের ট্র্যাক রেকর্ডের সঙ্গে পরিচিত পুলিশ, প্রস্তুতি তাই নেওয়াও ছিল, কিন্তু অভিযোগ কলেজেই বোমা মজুত রেখেছিল টিএমসিপি। বোমার ঘায়ে আহত হন পুলিশ এবং সাংবাদিকরা। পরিস্থিতি সামলাতে প্রথমে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ, আটকও করা হয় কয়েকজনকে। তারপরেও বোমাবাজি বন্ধ হয়নি। কলেজের সামনে থেকে সরে গিয়ে গ্রামের ভিতর থেকেই বোমা ছুড়ে মারা হয় পুলিশকে লক্ষ্য করে। চাঁপাডাঙ্গা মোড়ে অবরোধে বসে তৃণমূল। যদিও এত কাণ্ডের পর হুগলির এসডিপিওর দাবি বোমাবাজির খবর তার কাছে নেই। দুপক্ষের ফর্ম তুলতে এসছে, এখনো পিসফুল সিচুয়েশন আছে, বড় কোনো বিরাট কিছু ঘটেনি এখনো। আহতটাও এখন আহত খবর নেই আমার, বোমাবাজির খবর আছে এলাকার মানুষ। না সে খবর আমি এখনো পৌঁছাইনি আমার। এখন পিসফুল আছে। হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট, 24 ঘন্টা। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এসএফআই সভানেত্রী মধুজা সেন রায় এবং রয়েছেন অধ্যাপক মনোজিৎ মণ্ডল। আমি প্রথমে মনোজিৎ বাবুর কাছেই আসি। মনোজিৎ বাবু, আজকে চাঁপাডাঙ্গা কলেজে আমরা যে চিত্র দেখলাম, যেভাবে খুল্লা বোমাবাজি, বলে দিলে বোঝাই যায় না যে একটা সাধারণ মনোনয়ন তোলাকে কেন্দ্র করে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। না, এইগুলো তো একেবারেই সমর্থনযোগ্য নয়। এই জিনিসগুলো যেগুলো হচ্ছে ডেফিনেটলি যদি হয়ে থাকে, পুলিশ যদি বলছে তার কাছে বোমাবাজির কোনো খবর আসে, ছবি অফিসিয়াল আমরা আবারও দেখাবো। দেখলাম ছবিগুলো ঠিক একেবারে ভালো ছবি নয়। এগুলোর বিরুদ্ধে আমি মনে করি প্রশাসনের সঠিক পদক্ষেপ করা উচিত। ছাত্রদের মধ্যে ডিসিপ্লিন, ডেডিকেশন এগুলো আনার কথা তো বারবারই আমরা বলে থাকি। অধ্যাপক হিসেবে আমি মনে করবো তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং এই জায়গাগুলো যদি হয়ে থাকে এগুলো ডেফিনেটলি কড়া হাতে। এই ছবিটা দেখার পরও যদি কোনো পুলিশ আধিকারিক বলে থাকেন যে বোমার খবর তাদের কাছে নেই, তাহলে অফিশিয়ালি বলার কিছু থাকে। কিন্তু আমার এখানে জিজ্ঞাসা যে এই ছবিটা একটা শিক্ষাঙ্গনে কেন দেখতে হবে? না, এটা আমি তো বারবারই বলছি, শিক্ষাঙ্গনে এরকম চিত্র আগে বহু দেখা যেত, এখনো দেখা যাচ্ছে, একটা দুটো দেখা যাচ্ছে না তা নয়। সেগুলো একেবারেই কাম্য নয়। আমরা অধ্যাপক হিসেবে এগুলো কখনোই মেনে নিতে পারি না। কিন্তু রাজনীতির যখন ডিরেক্ট রাজনীতি থাকবে, যতদিন থাকবে শিক্ষাঙ্গনে, বিশেষ করে ছাত্রদের মধ্যে, ছাত্রদের যে ফোর্স, এটা সমস্ত বিশ্ববিদ্যালয় কম বেশি কলেজে আছে, সেই ফোর্সটাতে যদি একেবারেই
পুরোপুরি রাজনৈতিক নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়, তাদেরকে সত্যি সত্যি একটা দুটো সময় সামলানো খুব মুশকিল। মধুজা। এই জায়গাটা আমাদের সবাইকেই মাথায় রাখতে হবে, কিভাবে ডিপলিটিসাইজ করা যায়, বিশেষ করে স্টুডেন্টস ইউনিয়নগুলো। আমি ঠিক এই প্রসঙ্গে আসবো এই জায়গাগুলো আপনার কাছে। কিন্তু একটা মনোজার কাছে আসবো। বড় একটা লার্জার কোয়েশ্চেন, যেটা আমাদেরকে অ্যাড্রেস করা উচিত আমার বলে আমি মনে করি। মানে যেটা বলার প্রথম কথা সেটা হচ্ছে যে এই চিত্রটা আজকে আমরা দেখছি এবং শিউরে উঠছি, এটা যেমন ঠিক দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছে আমাদের গার্ডেন রিচ কলেজের ঘটনা, হরিমোহন ঘোষ যেখানে কলেজ। হরিমোহন ঘোষ কলেজের ঘটনা, যেখানে একজন পুলিশ আধিকারিককে প্রাণ দিতে হয়েছিল এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, এবং সেখানেও তৃণমূল কংগ্রেসের দুই দলই ছিল। এরকমটা ঘটনা নয় যে মানে আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে শুধুমাত্র বিরোধীদের সাথে যে একটা গন্ডগোল অশান্তি ওরা তৈরি করছে, বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে দেবে না, এরকমটা কিন্তু শুধু নয়, তার সাথে গোষ্ঠীদ্বন্দ্ব একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। গতকাল গোষ্ঠীদ্বন্দ্বের প্রশ্নে যদি বলি, গতকাল জলপাইগুড়িতে হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের কিন্তু ঘটনা। মনোজিৎ বাবু ঘটেছে। যেটা বলছিলেন যে এবং- আগেও কি এটা ছিল না? দেখুন, কোনোদিন ছাত্র সংসদ নির্বাচনে কোথাও কোনো ঘটনা একেবারে ঘটেনি এরকমটা বলতে পারবো না, কিন্তু হ্যাঁ মানে আগে বেশি ঘটতো, এখন কম ঘটছে। এই উদাহরণটা বোধহয় ভীষণ লঘু উদাহরণ হয়ে গেল স্যারের কাছ থেকে, এটা আমরা আশা করি, মানে আশা করবো না অবশ্যই। কিন্তু আমার যেটা বলার সেটা হচ্ছে যে এই সময় একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন, প্রথম কথা রাজ্য সরকার ছাত্র সংসদ নির্বাচন করাতেই চাইছে না, দিনের পর দিন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকছে। যদি বা ছাত্র সংসদ নির্বাচন চালু হচ্ছে, সেখানে একটার পর একটা ঘটনা ঘটেছে। মালদায় নমিনেশন পেপার জমা দিতে গেছি, সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে। মালদার কথা ছাড়ুন, পূর্ব মেদিনীপুর, আজকে কোলাঘাটে, মহিষাদলে একই ঘটনা ঘটেছে। আমি ঠিক এখানে আসবো মনোজিৎ বাবুর এবং- কাছে। মনোজিৎ বাবু, প্রশ্নটা এখানেই উঠছে যে আমরা যে ইনস্ট্যান্সগুলো দিলেন মধুজা, খুব একটা ইন্টারেস্টিং কথা বলছে, সরকার নির্বাচন করাতেই চাইছে না। আমি তো সেটাই বলতে চাইছি, স্টুডেন্টদের কেন রাজনীতি করতে হবে? সেই প্রশ্নটা লিংডো কমিশন থেকে কিন্তু ঘুরে ফিরে আসছে, আপনারা দেখবেন। লিংডো কমিশনে কিন্তু এই কথা বলেছে বারবার, যে বিলটা আসছিল অ্যাসেম্বলিতে, যে বিলটা আসছিল। লিংডো মানে কিন্তু প্রথম না, কথা তো- আমি তোমার কথা বুঝতে পেরেছি। যে মাই বিলটা পয়েন্ট ইজ অ্যাসেম্বলিতে মনোজিৎ আসছিল। বাবু, যখন দলের শীর্ষ নেতৃত্ব থেকে বারংবার ছাত্রছাত্রীদের সংযত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে, আমি সেটাই কোনোভাবে সেটাই বলতে সক্রিয় চেষ্টা রাজনীতিকে তার মধ্যে না ঢোকার, এমনকি যাতে দলীয় শীর্ষ নেতারা তারা না কলেজের মধ্যে প্রবেশ করেন, সেই সম্পর্কে মেসেজ সেরকম থাকছে। একটা বিল আসছিল তো, আমি সেটাই তো বলতে তারপরেও চাই। এগুলো হচ্ছে কেন? যে বিলটা আসছিল অ্যাসেম্বলিতে কয়েক সপ্তাহ আগে, ডিসেম্বর মাসে, সেই বিলটা কিন্তু এরকম নিয়ন্ত্রণের কথাই বলা হচ্ছিল, যে ছাত্রছাত্রীরা কলেজে আসে না তাদের কোনোভাবেই ইউনিয়নে নির্বাচনে পার্টিসিপেট করার কোনো অধিকারই থাকবে না। সেরকম একটা বিল তো আনা হচ্ছিল, এবং আমি আশা করবো এরকম একটা বিল আসবে। দেখুন, এইগুলো তো ও তো অস্বীকার করলে উপায় নেই, বরাবরই ঘটে এসছে। এখন কমছে, এখন সত্যি সত্যি অনেক জায়গায় তো স্টেপও নেওয়া হয়েছে। আপনি গতবার দেখবেন ছাত্র সংসদ অনেক জায়গায় ভেঙে দেওয়া হয়েছে, ছাত্র সংসদের যারা জেনারেল সেক্রেটারি তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, সেটাও হয়েছে। না, একটা দুটো না, অনেক উদাহরণ আছে। আপনি এক বছর ধরে রানীগঞ্জে হয়েছে, রানীগঞ্জে ইলেকশন আগে হয়েছে, ছাত্র সংসদ ভেঙে দেওয়া হয়েছে, সেখানকার স্টুডেন্টস রানীগঞ্জে যে ছেলেটি বলেছিল যে পুলিশকে আমি দেখে নেবো, পুলিশকে শাসিয়েছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে। অনেক জায়গায় এটা হয়েছে, কি বলছেন হয়নি? অনেক জায়গায় ছাত্র সংসদ ভেঙে দেওয়া হয়েছে, রবীন্দ্র ভবনে ছাত্র সংসদ ভেঙে দেওয়া হয়েছে, কলকাতার বুকে ছাত্র সংসদ ভেঙে দেওয়া হয়েছে। তুমি অ্যামনেশিয়ায় থাকলে তো হবে না। অ্যামনেশিয়াতে আমরা কেউ নেই, আপনি আছেন অ্যামনেশিয়াতে মনে হচ্ছে। সত্যটাকে স্বীকার করো, মার্কসিজমটা বুঝছি, মার্কসিজম বুঝি, সত্য অস্বীকার করার থেকে আপনি যাচ্ছেন, আমরা যাচ্ছি না। গিলে ফেলতে চাও তাহলে হবে না। আপনি যাচ্ছেন, আমরা যাচ্ছি না। আমি তো সত্যকে অস্বীকার করছি না, আমি যা দেখছি আমি বলছি। এটা শুধু তাই নয়, আমি কন্ডেম করে বলছি, তোমার বুকে হাত দিয়ে বলে আমরা চাই না অরাজনীতিকরণ হোক ক্যাম্পাসে। অরাজনীতিকরণ হোক, আমরা চাই না। এসএফআই চাই, এক্স্যাক্টলি। আমি বলছি চাই না, ওরা চায় না, রাজনীতির মানে, কিন্তু রাজনীতির মানে লুম্পেনাইজেশন নয়, রাজনীতির মানে ক্রিমিনালাইজেশন নয়, রাজনীতির মানে দুষ্কৃতিকরণ নয়। রাজনীতিতে যারা দুষ্কৃতির সাথে লড়াতে চায়, আমরা সেটার বিরোধিতা করি। যারা ইংরেজি কথা বলে তারা ক্রিমিনাল, তারা ইংরেজি না বাংলা সেসব প্রশ্ন ছাড়ুন, আমাদের পরিষ্কার বক্তব্য। যাদবপুর থেকে যারা আসবো তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সভানেত্রী জয়া দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জয়া, মৌপি আপনার সঙ্গে কথা বলছি। জয়া, আজকে চাপাডাঙ্গা কলেজে একটা মনোনয়ন তোলাকে কেন্দ্র করে যে ছবি আমরা দেখলাম, পুলিশের সামনে খুল্লা বোমাবাজি চলছে, নেপথ্যে যে থিওরি উঠে আসছে সেটা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব, আপনার বক্তব্য?
দেখুন, চাপাডাঙ্গা কলেজে আজকে সকালবেলা 2টো অবধি নমিনেশন তোলার সময় ছিল। সেখানে আমাদের ছেলে মেয়েরা 2টোর মধ্যে পুরোপুরি নমিনেশন তুলে তারা সুস্থ স্বাভাবিকভাবে কলেজ থেকে বেরিয়ে গেছে। পরবর্তীকালে কিছু গুন্ডা বাহিনী বহিরাগত, তারা আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কেউ না, 9 মাস ধরে জেল খাটা একজন ক্রিমিনাল, সে তার দলবল নিয়ে গিয়ে কলেজে ঢুকে বোমাবাজি করেছে এবং বিভিন্ন ভাবে কোন দলের সে কোন দলের, কি নাম তার? আমার তৃণমূল ছাত্র পরিষদের কেউ না, তৃণমূল কংগ্রেসেরও কেউ না। কে সে, কি নাম তার? মহারাজ নাগ এবং লালটু চ্যাটার্জি, এই দুজন কিন্তু আপনাদেরই দলের দুজন বড় নেতা। তাদের অনুগামী হিসেবে স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে। দেখুন, স্থানীয় সূত্রে তো অনেক কিছু দাবি করা যেতে পারে, তবে তৃণমূল ছাত্র পরিষদের কেউ না, এটা আমি দৃঢ়ভাবে বলতে পারি যে আমার তৃণমূল ছাত্র পরিষদের সাথে মহারাজের কোনো যোগসূত্র নেই। তৃণমূলের কি কেউ? না, তৃণমূলেরও কেউ না। স্বপন সামন্ত, রজপাল সিং, এই দুজনের বিবাদের রিফ্লেকশন আজকে ওই চাপাডাঙ্গা কলেজে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে। আপনার বক্তব্য? আমি সকালবেলা কালকে রাত থেকে চাপাডাঙ্গা কলেজের নমিনেশন নিয়ে কথা হয়েছে ছেলে মেয়েদের সাথে, এবং ওখানে আমাদের একটাই তৃণমূল ছাত্র পরিষদের একটাই প্যানেল জমা পড়েছে, যেটা আজকে ওরা লাইনকে নমিনেশন তুলেছে, এবং টিআইসির সাথেও আমার কথা হয়েছে। টিআইসি ম্যাডামের সাথে আপনারা কথা বলে দেখবেন প্রয়োজনে, ওনারও স্ট্রিক্ট বক্তব্য এবং স্পষ্ট বক্তব্য উনি দিয়েছেন যে তৃণমূল ছাত্র পরিষদের একটাই প্যানেল হয়েছে আর বহিরাগতরা এসে গুন্ডা বাহিনী এসে এই কাজটি করেছে। এবার তারা কে বা কার সাথে কিভাবে যুক্ত, এটা তো আমি কিছু বলতে পারবো না। ধন্যবাদ আপনাকে। জয়া দত্ত, তিনি দাবি করলেন যে বহিরাগতরা এই হামলা চালিয়েছে এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের কোনো যোগ নেই।